আজকে আমরা এসেছি 2022 সালের যে রিক্রুটমেন্ট চালু করেছিল আমাদের এই পর্ষদ 9533 যে প্যানেল সুপ্রিম কোর্টের অর্ডারে দেওয়া হয়েছিল যে এদেরকে নিয়োগ করতে হবে। আজকে 80-90% নিয়োগ হয়ে গেছে। আমরা 427 জনকে আটকে রেখেছে পর্ষদ। হ্যাঁ, 427 জন। আমরা বারবার পর্ষদের সঙ্গে, সেক্রেটারি বাবুর সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখা করেছি, কিন্তু তাদের কোনো সদুত্তর আমরা পাইনি। আজ তাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের আজকে নোটিশ না নিয়ে আমরা বাড়ি ফিরবো না, তাতে আমাদেরকে যা খুশি করতে হয় করতে হবে। কারণ আজকে র্যাঙ্ক জাম করে দেওয়া হয়েছে। আজকে আমার র্যাঙ্ক হচ্ছে 7227, আজকে 10,500 র্যাঙ্কে চাকরি পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কেন? সেটা জবাব কিন্তু পর্ষদকে দিতে হবে। আজকে আমরা স্টেট কাউন্সিলিংয়ের ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল, তারপরে সেকেন্ড কাউন্সিলিং আমাদেরকে থার্ড কাউন্সিলিংয়ে ফেললো, কিন্তু সেকেন্ড কাউন্সিলিং যেটা হয় সেটা আমাদের পরের র্যাঙ্কের ছেলে মেয়েরাও কিন্তু চাকরি পায়, কিন্তু আমরা আজকে চাকরিটা পাচ্ছি না। বারবার এসেছি, এনারা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আমাদেরকে বলেছে, বিভিন্ন অজুহাত দিয়েছে। একবার বলেছে তোমাদের সিট নিয়ে প্রবলেম, একবার বললো ভোটের চলে এসছে এমসিসির প্রবলেম, তারপরে আমরা আসলাম, বললো যে একটা লিগালি প্রবলেম আছে। আমাদেরকে আজকে জবাব দিতে হবে কি লিগালি প্রবলেম আছে, কারণ এর আগে আমাদেরকে বহুত রকমের অজুহাত দেখিয়েছে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেখানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কি কারণে দিচ্ছে না? আজকে পর্ষদকে জবাব দিতে হবে। আজকে জবাব না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। আমার নাম মেরাজুল শেখ। একজন মহিলাকে বলবে। বলো 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 তুমি বলো তুমি বলো। সুপ্রিম কোর্টের কমিশন দেওয়া আছে, আস্তে 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 বলবে, ধীরে ধীরে বলবে। বলছি আপনারা কারা কি জন্য আজকে এসেছেন? আমরা 427 জন এমপ্যানেল ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্টের যে 9533 যে প্যানেল বেরিয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সেই প্যানেলের আমরা ক্যান্ডিডেট। তো এখানে পর্ষদে আমরা বারবার এসেছি, আমাদের সবসময় একটাই কথা বলা হয়েছে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা যে প্যানেল, আমরা যে মাদার প্যানেলে আছি, আমাদের পরের র্যাঙ্কের ছেলেরা চাকরি করছে। এটা তো আমরা বারবার আসছি আর বারবার বলছি যে কেন এরকম হলো, কি জন্য হলো, তো কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। আর আমরা একবার নয় দুইবার নয়, আমরা কিন্তু 20-30 বার এসেছি এখানে। আর সবচেয়ে বড় কথা যে এরপরে দেওয়া হবে, এরপর দেওয়া হবে, তারপরে দেওয়া হবে, ভোটের পর দেওয়া হবে। তো ভোটের পরে উনি বলেছিলেন 4 তারিখে এমসিসি উঠে গেলেই নোটিশ দিয়ে দিব, কিন্তু নোটিশ দেওয়া হয়নি। এরপর আমরা আবার 2বার এলাম, কিন্তু নোটিশ এখনো পর্যন্ত আমরা পাইনি। আর এইভাবে আমরা বারবার আসছি আর বাড়ি ফিরে যাচ্ছি। তো এরকম মানসিক যন্ত্রণা নিয়ে আমরা কতদিন থাকবো? তাহলে আজকে আমরা রাস্তায় বেরোতে বাধ্য হলাম আজকে। আর সুপ্রিম কোর্টের সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টে সাবমিশন দিয়েছে যে হ্যাঁ আমরা এর মধ্যে মেতে আমরা জয়েন করে দিব, কিন্তু কই এখনো পর্যন্ত সেটাও হয়নি। সুপ্রিম কোর্টকে অবমাননা করে যদি না মানা হয় আপনাদের দাবি কি করবে? আমাদের দাবি, আমরা তো নোটিশের জন্য এসেছি আজকে, আমাদেরকে নোটিশ দিতে হবে। আমরা নোটিশ না নিয়ে আমরা বাড়ি যাবো না, আমরা এখানেই থাকবো, আমরা অনশন করবো, না খেয়ে মরবো, কিন্তু আমরা এখানেই থাকবো। আপনার নাম? আর তারা সবাই বেতন পাচ্ছে, সবচেয়ে বড় কথা বেতন ঠিক আছে তুমি জবাব দাও। অবশ্যই আমাদের মানবো না।